এক গুরু আছেন এখানে আনা নমাজে কামিল ইমানদার জুড়ে হোক নাউজুবিল্লাহ জিকাইলে ওবা মসজিদও যাও না নমাজ পড়ো না কই বাতিও না চৌক রাঙ্গাইও না বলে কি তৈছে বলে আমার নমাজ না পড়লেও ইমান ঠিক আছে বাহ বাহ আসই নীলা করা মাতো না ইটা এখানে ভুল চলিত নাই আল্লাহর জমিন এক গুঁড়ো ইলা থেতলা হইছে কোনো ওয়াজ কুচ্ছু তার আসর করেন না মোবাইল আতো কয় হুজুর ও দেখো নেটওয়ার্ক কি জাত ওয়াজ বলে হুন্ডেলি বলে আমার বড় ভালো লাগে বলে এসার নমাজ বর্ষতি বলে জিলা ই দিলি কান আন্দাই না ফসা আসল যদি ভাবনা চিন্তা করে সারা জনম করলাম খামাই খেওয়ারও গড়ি নাই দরিয়ায় বাসিলাম রে ও দরিয়ায় বাসিলাম রে হায় রে মনা ভাই সারা জনম করলাম খামাই খেওয়ারও গড়ি নাই দরিয়ায় বাসিলাম রে ওবা তোলা বিপদ আইলে সকল চাচারু একজোড়া হুশ হয় ডাকাত থাকি আল্লাহর বন্ধায় ফোন দিয়া কই হুজুর তুরস্কর ঘটনার বাদ থাকি আমার আর দিন রাত ঘুম লাগে না বলে খেলে বলে 11 তলা বিল্ডিং বানাইয়াও ঠেকছি ইকানোর ভিতরে গেলবা ঘুম লাগে না হিনোর দ্বারা ইনো দেতে আমিও শেষ মাথই না ঠেলা বললে আল্লাহ আল্লাহ করেন না করেন না ও মাতৃ উরা তিল ভাড়াত 75 বয়সের মুরব্বী বেটি নামুন কইয়ার না কান ভুয়াই আমারে ডাকিয়া কইলা ও হেলালি ভাই শুনি যাও বলে কিতা বলে আমার মাইয়া আপনারে বড় মায়া করে তবে মাইর গালাত যা করে বা আর মরবার সময় গেছে নমাজ খান ছাড়তাম আমরা কইয়া পারি না তাই নমাজের কথা কইলে উল্টা মাথা আমি তুলা বুঝাইয়া দেখলাম এটা ওয়াজে খামাইতো কারণ আসলে তার অন্তর আদল অন্তর আন্দাই রোখানার ঘাটে বান্দা নাও নামের ভুল ফুটিয়া রইছে বোমর হইয়া খাও দিল খুলিয়া একবার জিকির করো গা লা ইলাহা যুবক সকল তোরা আগুয়াই দাও আপনারা মজলিস দে অত মানুষ আই যায় দেখিয়া আল্লাহ এরুতা কবুল করৌকা আর রজবর চান্দর খাতিরে আপনার জীবন আন্দাই জীবন দে আমরার আন্দাই জীবনটাতে ভরসা করে দেউকা সকলে কোকা আমিন জিকির করৌকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হি সাফিরে বহুত বুঝাইলাম উল্টা বেঠিয়ে ছেলা মাথে আর আরো দিন আনচ তুহা এখন ওয়াইজ করতে গেলে ওখানে ও মুল্লা বেটা আজান খান দেব ও আল্লাহ নমাজও পড়বো তাজিদও পড়বো আল্লাহ বাঁচাও তান দেওর বড় ভিটলা মুরব্বী গো কয় আল্লাহ ও করো তুয়ান খান আরো কত ইটা দেব তো ও তো তুমি তুয়ান থাকবো তোমার নাম খান লইব তুয়ান গেলে কিন্তু আল্লাহ নাম লইত পাথো না আমরার দশা ওলা নানি মাথো না ইয়া আল্লাহ আল্লাহ মকবুল আলী আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তারার দুয়ার বদৌলতে আমরার দিল খান দিলর রুহর বেমার খান দূর করিয়া আমরার তোমার আশিক বানাই দেও সবে কোকা আমি ও মিয়া ও বেটায় কইছিল সারা জনম বাল্লাম বারা সাউলাই খালি তুষ আমার মন মাঝি বেহুশ সারা জীবন বানলাম বারা সাউলাই খালি তুষ হৌজে বারা যদি বানে আর সুসা খালি কুটেতে চাউল বারই কি দেওয়া চাউল বারই চলে দান লাগবো না
আর সুসা কুটিলে চাউল আর হইব খালি ভাইব গুলা বললা আমরা নিজরে নিজে বরবাদ করে দিছি এখন কোনো ওয়াজ কোনো তিলাওয়াত আজান তা লাগি জেলার শুক্রবার ওলা শনিবার জেলা সকাল ওলা বিকাল জেলা জোয়ান কি ওলা বুড়া কি আল্লাহ আল্লাহ আমরা রে ওটা মন খান বদলাই দে হলে হুকা বাবা তোমার আমার এই বেটাগিরি তাকুন জীবন ডাইরি হচ্ছে তৈরি হিসাব হবে কোড়া মনে রেখো আল্লাহর গুলাম খোদার কাছে পড়বে একদিন ধরা ও মনে হিসাবের দিনে খোড়ায় গন্ডায় হিসাব লইবা মূল মহাজনে আল্লাহ আল্লাহ তুমি আমরারে হেদায়ত করো আমরারে তোমার আশিক বানাও দূরে গান পয়লা নম্বর রজবর চান্দ এই মাসে সম্মান করতে হইলে মেরাজ যেদিন 5 ওয়াক্তের নামাজ 50 ওয়াক্ত নামাজ আইছে 5 ওয়াক্ত মুসা আলাইহিস সালামে কইলা ও আল্লাহ ও আল্লাহর হাবিব আরো বার্তা আল্লাহর কাছে হোকা যে আরো কমাইতা নবীর যে ওই সময় তারা বেনমাজি তোলা হলো আল্লাহর হাবিবে কিতা দাবি করছে দয়াল নবী দিয়ে ফরমাইল মুসা কলিমুল্লাহ আমি আসমান জমিন বাসীরে সাক্ষী রাখিয়া হইয়ার আমার দ্বারা উম্মত হইবা আমার দ্বারা উম্মত হইবা আমার দ্বারা উম্মত হইবা 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজার লাগি আমি নবীরে শর্মিন্দা করতাম না এখন যেখানে নামাজ পড়ইলা বাপে যদি দাবি করিয়া রথর গইন বাজার গইন আমার হইতে আমার কথা রাখবো না তো না আর এর বাদে রাখে না তাই গুবালা না হুঙ্গা কি দাবা ও ভাই বলে সিধা কইলে এটা গাত লাগে না আমার মাত কিছু করা আমি কিছু মাছি আর বুঝরাই নি আপনারা হেমনে খালি রসুল্লাহর উম্মত আর ইবাই কোন সুরতেও ঠিক মতো নামাজ পড়াইবার উপায় নেই অনেক কথা হল নামাজ ছাড়া কখনো ইমান কামিল হইত না আল্লাহর হাবিবে ফরমাইন লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতাহু ওয়া লা সালাতা লিমান লা ওয়াদুআলা অজু ছাড়া যদি কয় বলে মাঘ মাস নমাজ পড়ি আর 6 মাস অজু করি ওই বই মাথো না অজু ছাড়া জেলা নমাজ হয় না ওলা খান নবীজিয়ে ফরমাইন নমাজের লগে অজু জেলা জরুরি ইমানের লগে নমাজ ওলা জরুরি ইনো কইছেন বলে গরিবর নমাজ নাই জিকাইলে চাচা তোমার মসজিদও দেখি না নমাজ পড়ি না বলে মাতিও না আল্লাহ দেখরা আমার ঘরে চাউল নাই ও হেয়ার নমাজ পড়ে না আর একজন সাইরু আইলে গাড়ি ওর টানার ভাও থেকো লাগে না আর বাল্লা বুনা বিচুড়ি ছাড়া খাইতো না আর কোনটার অভাব নাই টানো নমাজ নাই মনে মনে আইছে বলে আমি আনা নমাজেও যদি আল্লাহ ইনো লাগাবাইছিলাম তার হাওখানো বাল্লা খাবাইবা আমি আর ওই গরিব লাখান আর মরি বিটিয়া নমাজেরও কাম নাই অজুরও খাম এবার তোলা আরো গুণ আছে তার মনে মনে আওখানো ঠকিত হাওখানো বলে ঠকিলি সুনাম গইন শান্তি গইন গণকিয়া গ্রাম এম এ মন্নান সবর বাড়ি তবে গিয়ে কয় হুজুর আমারে রেবেও একটাইতে পারছি আর হাসল ময়দানও ফিরিস্তে একটাইতে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবে বলো সাল্লাল্লাহু আলাইহি। দুস্থগল বুজুর্গ হল বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ইমানদার আর বেঈমান, কাফির আর মুমিন পার্থক্যর মাঝখান হইল নামাজ। গরিব ধনী আর দুর্বল সবল খেওরর লাগি নমাজ মাফ নাই। মাথুন না, গরিবর লাগি মাফ দুইটা, একটা হজ মাফ, হজ ফরজ নাই, যাকাত ফরজ নাই। কিন্তু কলিমা, নমাজ, রোজা এগুন গরিবর লাগি জেলা, ধনীর লাগি ওলা, প্রত্যেকর লাগি সমান নিনা সমান নাই। হওয়া প্রকৃত ইমানদার ধনী হইলেও নমাজ ছাড়ে না, গরিব হইলেও নমাজ ছাড়ে না, বেমার হইলেও নমাজ ছাড়ে না, ভালো হইলেও নমাজ ছাড়ে না। সুবহানাল্লাহ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, যুদ্ধের ময়দানে তীর চকুত পড়ে গেছে, সওয়ারও ক্ষমতা নাই, বাঁচারও কোনো আশা নাই। সাহাবায়ে কেরাম হলে দড়ি দরিয়া হিন্দু এক কবিরার ডাক্তরের গেছে লইয়া গেছই। যেমনে গেছই যাওয়ার লগে লগে হিন্দু বেটায় তো মন বালা না, কয় আমি চকুর চিকিৎসা করতাম, দুইটা শর্ত আছে। বলে শর্ত কি? বলে শর্ত হইল আপনার আর ধর্ম তো জু করো আর নমাজ পড়ো, আপনার চোখ ভালো হইতে হইলে কয়েকদিন অজুও করা বন করা লাগবো, নমাজও বন করা লাগবে। বলে খেনে বলে অজু করলে চকুত পানি লাগবো আর চোখ ভালো হইতো না, আর নমাজ পড়লে মাথা নিচমুকা যাইব আর চোখ ভালো হইতো না। হযরতে আব্বাস মনে মনে কই না, হায় রে হায়, আল্লাহ বুঝিয়াই আমারে ও বিপদি বানাইয়া পরীক্ষা করডা। লগে লগে হযরতে আব্বাসে কইল, এহুদি তা হইলে আর আমার চকুর চিকিৎসার দরকার নাই, আমার চকুর চিকিৎসার কারণে আল্লাহর জাতর কসম আমি এখন নমাজ ছাড়তাম নাই, কারণ আমি আল্লাহরে ডরাইয়ার আমি নমাজ ছাড়তাম নাই। আমার আল্লাহর নমাজ পড়িয়া যদি জান যায় যাও পরীক্ষা ফাঁস না ফেল। একজন 100টা টাকা দিয়া জিন্দা মুর্দার লাগি দোয়া চাইছেন, আল্লাহ সদকারে কবুল ফরমাও। তান জিন্দা মুর্দার উপরে রজব বর্ষণ কাছে রহমত আর বরকত দিয়া শান্তি করিব। সুহেল চৌধুরী নাম, তার মার নেক হায়াত সুস্বাস্থ্য আর দোয়া চাইছে। ইয়া আল্লাহ, আরো 100টা টাকা। সুহেল চৌধুরী সাহেব তান আম্মার নেক হায়াত আর মুর্দাগানোর মাগফিরাত 1000 টাকা, আরো 100 টাকা জোরে কওগা মারহাবা, নারে তাকবীর। সদকা লইলে আপনারা বেজাল নি মাথো না, আর পুরা খুশও নাই কোনো। ই বন্ধু কইলা যতবিল আসলাই তুমি যা কাপড় কিনতিবা, যেটা চাইছো, যে মার্কেটর চাইছো আমি হিন্দাইছি, যেটা জানে কইছে খাইছো খাবাইছি, মরি গেলে আর তোমার আমার সাহায্য করার কোনো সাহায্য নাই। মাত পালা করি বুঝুন জানি কেন করে দি কিতা কইব। 2 নম্বর বন্ধুরে জিকাইলা, ও বন্ধু আমি তো বহুত নমাজ ছাড়িলাম তোমার কারণে, আমার দন আল্লাহর রাস্তাত না দিয়া তোমার জীবনের তলে দিলাম, তুমি আমারে মরলে কি সাহায্য করবাই? কইলা তোমার এখানে এমনি ভালাইয়া আইতাম না, গোসল দেওয়াইমু, খাবন ভরাইমু, বাঁশ কাটাইমু, কবর খনন করাইমু, তোমারে দাফন করমু, জিয়ারত করমু, বাড়ি তাইমু, আর কিচ্ছু করার নাই। আছেন মাতো না আসেনি? 3 নম্বর বন্ধুরে জিকাইলা, ও বন্ধু তুমি আমারে কিতা করবাই?
হি বন্ধু এখন তোমার দুই বন্ধুল্লা খান আমি নাই চান্দা তো রাখো তোরা শুনো আমি তোমার এমন এক বন্ধু তোমার মরণও তোমার সঙ্গে থাকমু কবরও তোমার সঙ্গে থাকমু হাসরের ময়দানও তোমার সঙ্গে থাকমু মিজানোর পাল্লাত আমি উঠি যাইমু মাত বুঝুন যা ফুলচিরা তো আমি তোমার লগে থাকমু তাকিয়া খেওরর বন্ধুয়ে দুদক লইয়া যাইবার খেওরর বন্ধুয়ে ব্যস্ত লইয়া যাইবা আল্লাহর হাবিবে কইলা এই তিন বন্ধুকে চিননি সাহাবায়ে কেরাম কলনি রো আল্লাহর হাবিবে জানাইলা প্রথম বন্ধু হইলা তোমার দৌলত রথরগঞ্জ বাজারের কইসমর সারাখান আমার হুদাহুদি গোফ করে রে রে আর একজন বিদেশি মানুষ জিকা তোমার এই বন্ধু দেখা আসলে আসছিরি আঙ্গুল তুলা মারি কর ও এর মানা বুঝাইতো চা যে এই হুবর সারাটা মাথল্লা ঠান জায়গার অভাব নাই মালর অভাব নাই ব্যাংক টেকার অভাব নাই কিন্তু এই মুহূর্তে আজরাইলে ধরবা একটা মাল আর তার সঙ্গে নাই শুধু খাবনর খাবন কিতা আছে ও পয়লা বন্ধু শেষ আল লোকে যাইতা নাই ই আমেরিকাও যাইতা নাই ফুবালি ব্যাংকর টেকাও যাইতা নাই তোমার জায়গাও যাইতা নাই দুই নম্বর বন্ধুকে আওলাদ ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা যে আওলাদর কারণে নামাজ পড়বার সময় নাই যে আওলাদর কারণে আল্লাহর রাস্তাত মাল দিবার তান কোনো সুযোগ নাই খালি আওলাদে গাইতা ফজর বাদে ঘুমাইবার সময় নাই তিলাওয়াতের সময় নাই আওলাদ রেখিলা সুখ করতাম কিন্তু যেমনে খালি মাটি দিতে আরো গুরু আসন ঠগইন ওবা আনা বুঝিয়া ওয়াদা করাই যায় জনজার আগে খালো যা কইলালি বলে আমি বলনার হুয়া কিবা তো বলনার ভাই সেও যদি ভাউনি দেউনি থাকো তে আমারে হইও কইলাম সেও আছে হাসাও আদায় করে আর কোনো গুয়া আছে খালি মাটি দিয়া ইয়ালে রিন্দার খাওয়াইয়া খুদাইয়া কয় দোয়াই যাবে অথরিন আমি মারতাম না তারে গিয়া খবর হোক মাথলা এখন সেই 12 গিয়ার তাই ব্যস্ত নাই খোদার কসম বাবর ঋণ মারত কয় টান দিলে টান জানে মনে কয় ব্যস্ত থাকা মনে কয় দুধক থাকা হায় রে লাগা আর হায় রে বাড়ি আল্লাহর নামেও দে না হকিতেও দে না কমি দিব মসজিদেও দে না নিজেও গায় না খালি কমি দিব আর মরার গাঁটো একজোড়া তাও তার নাই মাথলা 3 নম্বর বন্ধু আল্লাহর হাবিবে ফরমান তোমার কর্ম নেক আমল কিবা তো বদ আমল আল্লাহর হাবিবে ফরমান হুফাতিল জান্নাতু বিল মাকার যদি তুমি নেকির কাম করতে পারো তোমার মাল দে আল্লাহর রাস্তা দিতে পারো তোমার জীবনটা যদি আল্লাহর মুখা করতে পারো জানিয়া রাখো তোমার জীবনে তোমার কর্মে তোমার আমলে তুমি দুনিয়ার থাকতে তোমার এই আমল লগে যাইব আর তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব আর ওরা জুড়ে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ হুফাতিন নারু বিশাহাওয়াতি তোমার বদ আমলে তোমারে জাহান্নামে লইয়া যাইব আল্লাহ ঈদগার ময়দানো তোমার যত বন্ধ হলে সাহায্য সহযোগিতা করছে আল্লাহ সাপ বাড়ির খাতিরে এতিম হলর খাতিরে ও আল্লাহ মুরব্বী হলর খাতিরে হুফাজ সাহেব হলর খাতিরে উলামায়ে কেরাম হলর খাতিরে ভিক্ষা চাইয়ার আমরা রজবর চন্দ্র ফয়দার বরকত দিয়া আমরা জিন্দা মুর্দা তামাম রে দুনিয়া আখিরাত আল্লাহ তুমি ইজ্জত দান করো আয় আল্লাহ জিল্লতির থেকে বাঁচাও সবে হোক আমিন ও সাহেব হল একজনে ভারুকার 2 জনে ভারুকার ও নিয়তে